প্যারাসিটামল। প্যারাসিটামল একটি জেনেরিক নাম। এটা বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো তারা তাদের নিজেদের নির্বাচিত নানা নামে প্যারাসিটামল উৎপাদন ও বাজারজাত করে থাকে। এই নামগুলোকে বলা হয় আসলে ব্র্যান্ড নেম, যেমন নাপা, এইস, বিভিন্ন নামে। এটি দৈনিক সর্বোচ্চ 4 গ্রাম বা 4000 মিলিগ্রাম পর্যন্ত গ্রহণ করা যেতে পারে। সাধারণত 500 মিলিগ্রামের ট্যাবলেট আকারে এটি বাজারজাত করা হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য সর্বোচ্চ হার প্রতিবারে আপনার 1000 মিলিগ্রাম বা 1 গ্রাম। প্যারাসিটামল একটি ওভার দ্য কাউন্টার মেডিসিন, অর্থাৎ ডাক্তারের চিকিৎসাপত্র ব্যতিকেরই এটি কিনতে পাওয়া যেতে পারে। তাই অনেকেই যখন তখন তাদের সামান্য উপসর্গেই আপনার প্যারাসিটামল গ্রহণ করে থাকে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াহীন হলেও অধিক হারে যদি আমরা ব্যবহার করি তাহলে যকৃৎ বা লিভারের যথেষ্ট পরিমাণ ক্ষতি হতে পারে। এমনকি লিভারের যে আমরা বিশেষ একটা রোগের নাম জানি লিভার সিরোসিস, সেটা হতে পারে। তো যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা বিরত থাকাটাই উত্তম। কিডনি সমস্যা থাকলে বা মাদকাসক্ত হলে ডাক্তারের পরামর্শ ছাড়া প্যারাসিটামল একদমই সেবন করা যাবে না, বা নিষেধ, একদমই নিষেধ। দীর্ঘমেয়াদে প্যারাসিটামল সেবন করলে যে পেশি রয়েছে তার রক্ত অভাবজনিত মৃত্যু এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এটা বাজারে ট্যাবলেট, সিরাপ, সাসপেনশন, সাপোজিটরি বিভিন্ন ফর্মে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে প্যারাসিটামলের সঙ্গে ক্যাফেন মিশিয়ে প্যারাসিটামল ট্যাবলেট প্রস্তুত করা হয়। এতে ব্যথানাশক ক্রিয়া বৃদ্ধি পায়, অর্থাৎ ব্যথা নিরাময় দ্রুততর কাজ করে। প্যারাসিটামলের সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে বমি বমি ভাব, পেটের নিচের অংশে ব্যথা অন্যতম। এই পার্শ্ব প্রতিক্রিয়া মূলত স্বল্প সময় ধরে প্যারাসিটামল গ্রহণের জন্য হয়ে থাকে। দীর্ঘমেয়াদে প্যারাসিটামল ব্যবহারের ফলে হিমোগ্লোবিন কমে যেতে পারে। তো আমরা আজকে জানলাম প্যারাসিটামল সম্পর্কে।